নমস্কার, ফুটবল G20-তে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানিয়েছি মসুর ডাল লাউ। আর লাউ মসুর ডালটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। এটা হচ্ছে ভাতের সঙ্গে যদি লাউ মসুর ডাল থাকে তাহলে কিন্তু মাছ ও মাংসের কোনো কিছুরই দরকার হয় না। আর এই মজাদার মসুর ডাল বানানোর জন্য, লাউ মসুর ডাল বানানোর জন্য চলুন দেখে নেওয়া যাক। এই যে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম হবে, খুব ভালো করে গরম করতে হবে। তারপরে দিচ্ছি আমি দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটু বেশি পরিমাণ জিরেটা দিয়েছি। এবার জিরে আর শুকনো লঙ্কাটা লাল লাল করে ভাজা হবে। এই যে দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। ভালো করে পেঁয়াজটাকে এবার নেড়ে নেব। এই যে দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না, তার মধ্যে মোটামুটি ভাজবো, খুব বেশি ভাজবো না, কারণ সবজি ভাজতে হবে। তো খুব বেশি পেঁয়াজ ভাজা হয়ে গেলে সবজির সঙ্গে আবার পেঁয়াজটা অত্যাধিক বেশি ভাজা হয়ে যাবে। তার জন্য খুব বেশি পেঁয়াজটাকে ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি আলু। এই যে দেখুন আলুটা এইভাবে আমি লম্বা করে সরু সরু করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের মতো সাইজ করে কেটে নিতে পারেন। এবার আলুর সঙ্গে পেঁয়াজটা ভাজতে ভাজতে পেঁয়াজটাও অনেকটা ভাজা ভাজা হয়ে যাবে, একবারে লাল লাল করে ভাজা হয়ে যাবে। এই যে দেখুন আলু পেঁয়াজটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা তো খুবই সুন্দর ভাজা হয়ে গেছে, আলু 30% মতো ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ, কাশ্মীরি লঙ্কা আর 1 চামচ নুন দিয়ে ভালো করে কষে নিচ্ছি। যেহেতু শুকনো মশলা দেওয়া হলো, সেও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে দেখুন এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, ওটা 1 বাটি হয়ে গেছে। টমেটোতে দিয়ে ভালো করে নেড়ে নিলাম। তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ আর আদা কাঁচা লঙ্কা বাটা, দুই পিস কাঁচা লঙ্কা আর আদা বাটা। এই যে এবার টমেটো আর রসুন আদা কাঁচা লঙ্কা এবার ভালো করে কষতে হবে, তাতে টমেটোও গলে যাবে আর আদা রসুন টাও ভাজা ভাজা হয়ে যাবে, কাঁচা ভাবটা মরে যাবে। সেও 2 থেকে 3 মিনিট কষে নিতে হবে। এই যে দেখুন খুব সুন্দরভাবে কষা হয়ে গেছে। এরপরে ডালকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। আমি 2 বাটি মসুর ডাল নিয়েছি। এই যে দেখুন 2 বাটি আমি আমাদের পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারাও আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন সদস্য অনুযায়ী। দিয়ে ভালো করে এবার মসুর ডালটাকে আমি কষে নিব। মসুর ডালটা ফুলে গেছে এবং এতে কি হয় তাড়াতাড়ি ডালটা হয়ে যায়। এরপরে দিয়ে দিচ্ছি লাউ। আমি লম্বাটে করে বড় বড় করে রেখেছি, আপনারা আপনাদের মতো সাইজ করে নিতে পারেন। দিয়ে এবার ভালো করে লাউর সঙ্গে এবার ভালো করে কষে নিচ্ছি। আর লাউ এমনিতে জল বেরোয়, তাই জল এই মুহূর্তে দেওয়া যাবে না, খুব ভালো করে কষতে হবে।
এই যে দেখুন খুব ভালো করে কষে নিচ্ছি। এবার একটা ঢাকা লাগিয়ে দিব। খুব বেশি এই জায়গায় হিটটা দেব না, কারণ নিচে বসে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে নিয়েছি। এবার ঢাকাটা খুলে নিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে নিব, ওপর নিচ করে নিব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, আর এতে বাকি কিছুই দেব না। শুধু লাগলে পরিমাণ অনুযায়ী একটু লবণটা দিতে হবে এই মুহূর্তে। এই যে দেখুন এবার আমি জল দিয়ে দিচ্ছি। জলটা পরিমাণ অনুযায়ী দেবেন। আর এখানে বলে রাখি, আপনাদের যদি খুবই কম পরিমাণ করেন তাহলে কুকারেও করে নিতে পারেন, আর কড়াইতে না হলে 10 মিনিট মতো লাগবে, খুব বেশি টাইম লাগবে না। তাতে কিন্তু লাউ আর মসুর ডালটা হয়ে যাবে খুব সুন্দরভাবে। জলটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, আর সামান্য পরিমাণ একটু জল লাগবে। জল দিয়ে এই যে দেখুন একটু লবণ দিয়ে দিলাম। এবার এটা ভালো করে হোক। দশ মিনিট পরে ঘুরে আসছি। এই যে দেখুন লাউটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর মসুর ডালটাও সেদ্ধ হয়ে গেছে। মসুর ডাল এই জায়গায় বলে নিই, মসুর ডাল বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো লাগবে না, তাই মসুর ডালটা গোটা গোটা থাকবে, দাঁতে লাগবে, ওই রকমই সেদ্ধটা রাখতে হবে। এই যে লাউটা আমি কেটে দেখিয়ে দিলাম, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আর একবার নেড়ে নিচ্ছি। লাউ মসুর ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার একটা বাটিতে বেড়ে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর হয়। কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আবার দেখা হবে কালকে। ধন্যবাদ।